হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। সেই আওয়াজটা আমি শুনলাম, আওয়াজটা শুনে আমার যা মনে হলো, ভাইরা আমার তরুণ যুবকেরা, সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা, শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে, পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে, কষ্ট পাবে, চিৎকার করবে, শাস্তি ভোগ করবে। তাদের আওয়াজটা, তাদের আওয়াজে, চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে। যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষের কাছে এসেছে, যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের আযাব। হে তরুণ যুবকেরা, মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে, সিজ্জিনের মাকাম আছে, এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে। আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা, সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি, এটা বলবো না, কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি, মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে, সেই আওয়াজটা নমুনা একটা আমরা পেয়েছি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে, জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে, তারা কেমন হাহাকার করবে, তার একটা নমুনা বিজ্ঞানীরা আপনাদের সামনে, সিজ্জিনের কথা তো বলতে পারবো না, সিজ্জিনের অবস্থা কি হবে সেটা তো ছবিতে প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করে মানুষকে বোঝানো যাবে না, কিন্তু তার নমুনা একটা পৃথিবীর জমিনে এসেছে। সিজ্জিনের ভাই আমার যে ঘটনা ঘটবে, তার একটা নমুনা পৃথিবীর জমিনে এসেছে। আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, ইন্টারনেটে আছে, খোঁজ নিয়ে আপনি বের করতে পাবেন। আমার কাছে সেই ছবিটা, আমার কাছে সেই ভাই আমার আওয়াজটা আমার মোবাইলে রাখা আছে। হে তরুণ যুবকেরা, সিজ্জিনটা কোথাও আমি আগেই বললাম, সাত তবক জমিনের নিচে সিজ্জিনের মাকাম। হে তরুণ যুবকেরা, সেখানে পাপী বান্দাদের রূহগুলো একত্রিত হবে, তারা আযাবের মধ্যে নিমজ্জিত হবে, তারা সর্বদা হাহাকার করবে, কষ্ট পাবে, তাদের শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এর একটা ছোট্ট নমুনা পৃথিবীর জমিনে এসেছে বাবা, সেটা আপনাদের মাঝখানে আমি বলে দিয়ে যাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, জায়গাটার নাম হলো রাশিয়া। রাশিয়া হলো একটা দেশ, এই রাশিয়ার জমিনে একটা ঘটনা ঘটেছে। রাশিয়ার জমিনে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, সালটা হলো এই সম্ভবত 1980-81 সাল। 1980-81 সালে রাশিয়ায় তখন পানির বড় অভাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, মাটি শুকানো বাবা, পৃথিবীর বুকে বিজ্ঞানীরা দুটো বড় এক্সপেরিমেন্ট করেছে। একটা হলো, হে তরুণ যুবকেরা, চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে। চাঁদে সবচেয়ে প্রথম তারা যান পাঠিয়েছে, এটা তাদের সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট ছিল বিজ্ঞানীদের। আর দ্বিতীয় যেটা সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, সেটা হলো বাইরে আমার পৃথিবী তারা গবেষণা করে পৃথিবী এই প্রান্ত থেকে ও প্রান্তে তারা নিজেরা আবিষ্কার করতে চেয়েছে। এই প্রান্ত থেকে ও প্রান্তে কিছু একটা পাঠাবো, এই পাঠিয়ে তারা আবিষ্কার করতে চেয়েছে। এটা হলো দ্বিতীয় সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট, দ্বিতীয় সবচেয়ে বড় বিজ্ঞানীদের গবেষণা। যদিও এই গবেষণায় তারা সাকসেসফুল হতে পারে, কিন্তু কিছু তথ্য তারা আমাদের কাছে দিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে কিছু তথ্য তারা দিয়েছেন। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবী হলো লম্বা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন বিজ্ঞানীরা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে যখন চালাতে শুরু করলো এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার ড্রিল মেশিন যত গভীরে যায় তাপমাত্রা তত বাড়তে শুরু করে ভাই 100 ডিগ্রি পার হয়ে গেল 200 ডিগ্রি পার হয়ে গেল 300 ডিগ্রি পার হয়ে গেল হে তরুণ যুবকেরা বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হয়ে গেল যত গভীরে যাচ্ছে তাপমাত্রা তার বেড়ে যাচ্ছে তারা ভেবেছিল 200 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হবে না কিন্তু এইভাবে তাপমাত্রা বাড়তে 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 যখন 8.5 কিলোমিটার 8.5 কিলোমিটার গভীরে যখন গেল ভালো করে বুঝবেন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল তাপমাত্রা ভাই আমার কত হলো জানেন 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল 800 ডিগ্রি এতক্ষণ পর্যন্ত তাদের ড্রিল মেশিন তবুও চলছিল যখন এই 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে গেল ড্রিল মেশিন লোহা তখন গলে পানি হয়ে গেল আর এই ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ক্যামেরা দুপ করে বাস্ট হয়ে গেল হে তরুণ যুবকেরা ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ভাই আমার মাইক্রোফোন পৃথিবীর মাটির তলায় কোথায় কি আওয়াজটা তারা পৃথিবীর জমিনে শুনবে এর জন্য তারা ভাই আমার উচ্চ পাওয়ারফুল তারা হাই কোয়ালিটি তারা মাইক্রোফোন তারা ভাই আমার সেট করে দিয়েছিল এই মাইক্রোফোনটা 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাওয়ার পরে মাইক্রোফোনটা বাস্ট হয়ে গিয়েছিল কিন্তু মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড একটা ভলিউম একটা আওয়াজ একটা শব্দ বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দিয়েছিল যেটা আওয়াজটা পাঠিয়েছিল বাবা সেই আওয়াজটা ইন্টারনেটে আছে আওয়াজটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে হে তরুণ যুবকেরা এই আওয়াজটা আমি শুনেছি আপনাদের মাঝখানে কেউ শুনেছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি কেউ শুনেছেন একজন শুনেছে আমার ওই ভাইটা খোঁজ খবর রাখে যারা শুনেননি যারা শোনার চেষ্টা করবেন ইন্টারনেটে আছে হে তরুণ যুবকেরা আমার হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা সেই আওয়াজটা আমি শুনলাম আওয়াজটা শুনে আমার যা মনে হলো ভাইরা আমার তরুণ যুবকেরা সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে কষ্ট পাবে চিৎকার করবে শাস্তি ভোগ করবে তাদের আওয়াজটা তাদের আওয়াজে চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষ কাছে এসেছে যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের আযাব হে তরুণ যুবকেরা মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে সিজ্জিনের মাকাম আছে এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি এটা বলবো না কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে সেই আওয়াজটা নমুনা একটা আমরা পেয়েছি হে তরুণ যুবকেরা অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে তারা কেমন হাহাকার করবে তার একটা নমুনা বিজ্ঞানীরা সামান্য একটা নমুনা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে পৃথিবী লম্বা তো নাকি একটু হ্যাঁ হুদান ছোটবেলায় পড়েছেন তো বিজ্ঞানে পৃথিবী লম্বা তাই তো নাকি কিছুই বলছে না বাংলাদেশের লোকগুলো বিরাট একবার হুজুর শুধু বললি হয় হুজুর যে জিকির করাচ্ছে আল্লাহ আল্লাহ ওরা গাছে ওরা দেখেন গাছ উড়ে পড়ছে মাঝে মাঝে হুজুরের মাইক ধরে মাথার উপরে ডিগবাজি মারছে কি জোশ হ্যাঁ হুজুর মাঝে মাঝে জিকির করাচ্ছে চোখ বন্ধ করে হুজুরের মাথার উপরে ডিগবাজি মারছে কি জোশ আমি অবাক হয়ে যাই কি নাই বাংলাদেশ বুঝতে পারছে কত রকমের দল কত রকমের মত ভালো ভালো আলেম ভালো ভালো বক্তা আছে আবার ভণ্ড ভেজালে ভরপুর তালা বাবা ভরি বাবা চেন বাবা জিনজিল বাবা আবার সেদিন একটা বাবা দেখলাম ইন্টারনেটে ন্যাংটো বাবা বাবা আবার ন্যাংটো পিস সাহেব আবার ন্যাংটো বুঝতে পারছো
পীর সাহেব ন্যাংটো। শুনলে অবাক হয়ে যাবেন, বক্তা বলছে, বক্তা ওয়াজ করতে করতে বলছে পীর সাহেব মজলিসে এলো ন্যাংটো অবস্থায়। সবাই তো কোনাকুনি করে ইদি করছে, হাসি হাসি ঠাট্টা করছে, মাথা নিচু করে নিচ্ছে। তখন পীর সাহেব বলছে, বক্তা ওয়াজ বন্ধ করে দিয়েছে। বক্তা মনে মনে করছে পাগল ঢুকে গেছে মজলিসে, পাগল ঢুকে গেছে। এই হলো সর্বনাশ, এই ন্যাংটো মানুষ ঢুকে পড়েছে মজলিসে। আর লোকে হাসাহাসি করছে মোটামুটি যারা জানে। তখন ওই পীর সাহেব বলছে, তোমরা হাসছো, তোমরা হাসছো, আমাকে চেনো? পাশে তার ভক্তরা বলছে, এটা আমাদের পীর সাহেব, এটা আমাদের পীর সাহেব। বক্তা বলে, সর্বনাশ, এত রকমের পীর সাহেব দেখেছি, ন্যাংটো পীর সাহেব প্রথম দেখলাম। তো পীর সাহেব বলছে, মাওলানা তুমি হাসছো, তুমি বোঝো না, এটা আমার আলিফ। এটা কি আলিফ? আমি এই জন্য হাসছো তো। ছোটবেলায় বলেছেন না, আলিফ বা তা সা আলিফ বে তে সে। আলিফ খালি বায়ের পেটে, বের পেটে এক নোক্তা, তায়ের পেটে দু নোক্তা, তের পেটে দু নোক্তা, সের পেটে তিন নোক্তা। পড়েছেন না? বলছে এটা হলো আমার আলিফ। মাওলানা বলছে, তখন আমি চিন্তা করলাম কি যে বলি, চিন্তা করলাম। আমি বললাম, ঠিক আছে, তোমার যদি আলিফ হয় ওটা, তাহলে আলিফ খালি না নোক্তা ওয়ালা? আলিফ তো খালি, কিন্তু তোমার নোক্তা আমি কেটে তাহলে খালি করে দেবো। এই কাঁচি নিয়ে যেই বলেছে, তখন এই দাও। মাওলানা বলল, ওনাকে নিয়ে ঘরে বসাও, আলোচনা আছে। আলোচনা করে বোঝালো যে বাবু, এইভাবে পীর সাহেবগিরি হয় না। পীর ওলি আউলিয়া আল্লাহর দেওয়া নিয়ামত। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। জেনে বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোর করে কেউ হুজুর হতে পারে না, জোর করে কেউ পীর হতে পারে না। আল্লাহ কবুল করলে তবে হবে। মানুষের মনে মহাব্বত দিলে তবে মানুষ আমাকে মহাব্বত করবে। আমি জোর করে বলতে পারবো না, এই আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমাকে ভালোবাসো তোমরা। খেয়ে দে কাজ নাই, লোকে পালিয়ে যাবে মুখ ঘুরিয়ে। কথা ঠিক না ভুল? সেই ভালোবাসা অর্জন করতে গেলে তুমি আল্লাহর হয়ে যাও, কুল মাখলুকাত তোমার হয়ে যাবে। সেটা শুধু পীরের ঘরের নাতি পোতা নয়, আপনি একটা সাধারণ ফ্যামিলির লোক হলেও আপনার ঘরে সন্তানটাও একদিন পীর হতে পারে। কথা ঠিক না ভুল? একদিন ওলি হতে পারে। কথা ঠিক না ভুল? এর নাম ইসলাম। ইসলাম গণতন্ত্রে বিশ্বাস করে, রাজতন্ত্রে ইসলামে নাই। পীরের ছেলেই পীর হবে, মাওলানার ছেলেই মাওলানা হবে, মুফতির ছেলেই মুফতি হবে, মাস্টারের ছেলেই মাস্টার হবে। কোথাও কোরআন হাদিসে লেখা আছে? আপনার ঘরের ছেলেটাও পীর হতে পারে, ওলি হতে পারে, যদি সে দরজায় সে পৌঁছাতে পারে। আবার নবীর ঘরের ছেলেও তো কেনান হয়ে গিয়েছিল। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তবে হাক্কানি আলেম ওলামাদের সম্মান করতে হবে। আমি পীরের ঘরের সন্তান, আমার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ইসলাম নিষেধ করেছে। আপনি মুফতি হন, মাওলানা হন, বড় আলেম হন, আপনার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনার ইবাদত আমল কিছু কাজে লাগবে না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তাকাব্বুর অহংকারীকে পছন্দ করে না। কথায় কথায় পেঁচিয়ে পেঁচিয়ে শুধু অহংকারী কথা আছে না? নাই। দুটো কথা বলে, 10টা কথা বলে, 5টা কথা বলে, দুটো অহংকারী কথা তার মধ্যে বের করে দেয়। না করবেন না। নিজেকে দিয়ে দিন, আমি কিছু নয়, আমি গুনাহগার, আমি পাপী, আমি ছোট, আমি ক্ষুদ্র। আপনি নিজেকে তুচ্ছ বানিয়ে ফেলুন। আপনি হতে পারেন কোটিপতি, হতে পারেন বড় শক্তিশালী, হতে পারেন পাওয়ারফুল লোক, আপনি নিজেকে বিলিয়ে দিন। হে তরুণ যুবকেরা, কবি ভাষায় বলেছেন, কবিতার আকারে আমি আপনাকে ব্যাখ্যাটা দিয়ে দিই। এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে, কবি বলেন এটা কবিদের কল্পনা। একটা উদাহরণ দিতে গিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে। পানি যখন পড়ছে, আল্লাহ তখন ফেলছেন, পানিটা পড়ছে মহাসমুদ্রের মাঝখানে। পানি তখন বলছে, আল্লাহ গো, আমি তো এক বিন্দু পানি, তুমি আমাকে ফেলছো মহাসমুদ্রের মাঝখানে। আমি এক বিন্দু পানি, আমার কোনো মর্যাদা নাই, আমি এক বিন্দু পানি, আমার কোনো সম্মান নাই। তুমি আমাকে ফেলছো তো ফেলছো মহাসমুদ্রের মাঝখানে।
সমুদ্রের মাঝখানে আমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহ বললেন, হে বিন্দু পানি, তুমি তোমার ইজ্জতকে ধূলিসাৎ করেছো, তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছো, তুমি কিছু নয় বলে নিজেকে যখন বলেছো, দেখো আমি আল্লাহ তোমার সম্মানটা কত বাড়িয়ে দিই। এক বিন্দু পানিকে আমার আল্লাহ সম্মান দেওয়ার জন্য সমুদ্রকে নির্দেশ করলেন, হে সমুদ্র তুমি শাক হয়ে যাও, হে সমুদ্র তুমি ফেটে যাও, হে সমুদ্রের পর হে সমুদ্র তুমি জমিন পর্যন্ত ফেটে যাও, জমিনের তলায় এক বিন্দু পানিকে যেতে দাও। এক বিন্দু পানি সমুদ্র ভেদ করে জমিনের তলা পর্যন্ত যেতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এমন সময় আমার আল্লাহ, আমার মাবুদ, আমার আল্লাহ ঝিনুককে বললেন, হে ঝিনুক, হে ঝিনুক, সমুদ্রের তলায় তুমি তোমার মুখটা খুলে দাও। এক বিন্দু পানিকে বললেন, যাও ঝিনুকের পেটে গিয়ে আশ্রয় নাও। আমার আল্লাহ সেই ঝিনুকের মুখটাকে বন্ধ করিয়ে দিলেন। এক বিন্দু পানি থেকে আমার আল্লাহ মতি তৈরি করলেন। সেই মতিটা একদিন রাজার রাজমুকুটে স্থান পেল। কবির ভাষায়, কবির কল্পনায় বোঝাতে চাইলেন, তুমি তোমার আমিত্ব মিটিয়ে যাও, তুমি তোমার আমিত্ব মিটিয়ে দাও। আমি কিছু নয়। আপনি কোটিপতি হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, হুজুর হতে পারেন, পীর সাহেব হতে পারেন, পীরের নাতি পোতা ছেলে হতে পারেন, বড় আলেম হতে পারেন, মুফতি হতে পারেন, হাজী গাজী হতে পারেন, কিন্তু কিছু নয় বলুন, আল্লাহ খুশি হয়ে যাবে। সকলের সামনে নিজেকে আজিজি ইনকিসারি করুন, হম্বি তম্বি অহংকার, আমি বিরাট কিছু, না না করবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, যে কথা বলছিলাম বাবা, তাহলে যদি আপনি আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যান, আপনার রূহটাকে আল্লাহ ইল্লিনে পৌঁছে দেবেন। আর যদি আপনি আল্লাহ না করুন, আমরা যদি পাপী হয়ে যাই, যে বান্দা পাপী হবে আল্লাহ তার রূহটাকে সিজ্জিন পর্যন্ত পৌঁছে দেবেন। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করেছে, হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীরা গবেষণা করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে আল্লাহ কোরআনের সঙ্গে তাদের গবেষণাটা মিলে গিয়েছে। কোরআনের গবেষণা মিলে গেছে। আমি এই উদাহরণ তো অনেক দিয়েছি, ইন্টারনেটে অনেক আছে। আমি বলেছি 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে গেছে। এর আগে বলেছি না আমি, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বিজ্ঞান বলছে বাম দিকে হার্ট থাকে, হার্টের কাজ ব্লাড সার্কুলেশন করা। ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক করতে পারে, প্যারালাইজড হতে পারে। তাহলে নবী শেখালেন ডান দিকে কাত হয়ে শো। 70-80 কেজি 90 কেজি প্রেসারটা হার্টে পড়বে না, মানুষ অভ্যাসের দাস। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করলে অটোমেটিক আপনাকে আর ইচ্ছাকৃত হবে না, অনিচ্ছাকৃত আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাতে পারবেন। এর আগে বলেছি, চেটে পুচে খাবার কথা বলেছি, পরিমিত খাবার খাবেন, চেটে পুচে খাবেন, ছড়াবেন না, নষ্ট করবেন না, খাবার কম নিন, নষ্ট করবেন না। একদিকে যেমন নষ্ট না করলে পৃথিবীর ভুকা মানুষ খেতে পাবে। পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ অনাহারে, অর্ধাহারে, খাদ্যের অভাবে ভুকে, অপুষ্টিতে ভুকে। তাহলে আপনি সমাজের অর্থ বাঁচালেন, খাদ্য বাঁচালেন, এই পৃথিবীর খাদ্যকে আপনি বাঁচালেন, বাঁচিয়ে একটা ভালো কাজ করলেন। পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলবে। কে কি ভালো বললো দেখার দরকার নেই, আল্লাহ বলবে ভালো। নবী সুন্নত মানলেন, আর অল্প পরিমিত খাবার খেলে চেটে পুচে খাবেন। চেটে পুচে খাওয়া নবীর সুন্নত। বিজ্ঞানীরা বলছে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার হজমের জন্য উপকার হয়ে যায়। সব মিলে চালে অনেক বলেছি, এখন আমি বেশি বলতে পারবো না, অনেক একটা একটা করে বলেছি। ইন্টারনেটে গিয়ে দেখুন হাজার হাজার ওয়াজ বক্তব্য, 20-25 হাজার বক্তব্য, একটা দুটো নয়। আমি বলেছি এরকম অসংখ্য বের করার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন, সমুদ্রের তলায়, সমুদ্রের গভীরে আছে অন্ধকার,
সমুদ্রের গভীরে আছে অন্ধকার। এটা 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে। হে তরুণ যুবকেরা, আজকের সায়েন্স বিজ্ঞানীরা গবেষণা করছে, তারা গবেষণা করে বলে সমুদ্রে কিছু কম বেশি ভাইরা আমার 100 মিটার নিচে থেকে অন্ধকার সূচনা তৈরি হচ্ছে। যত নিচে যাবেন তত গভীর অন্ধকার সমুদ্রকে ছেয়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, কোরআন মাজিদ যখন নাযিল হয়েছিল তখন কি কেউ সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করতে পেরেছিল? কোনো মেরিন সায়েন্টিস্ট কি তখন ছিল? না না, সে যন্ত্রপাতি তখন ছিল না। কোরআন মাজিদ আরবের বুকে অবতীর্ণ হয়েছে, বেদুইনদের মধ্যে এসেছে, যাযাবরদের মধ্যে এসেছে। তারা পশু পালন জানতো, সমুদ্রের তলায় যাবার তাদের কোনো ক্ষমতা ছিল না। অথচ সেই সময় মানুষ জানতো না সমুদ্রের তলাতে গভীরে অন্ধকার থাকে। অথচ আমার আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছে। হে তরুণ যুবকেরা, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ কোরআন মাজিদে বলেছে পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেকের মতো ঘিরে দিয়েছি। আজকের সায়েন্স গবেষণা করে বলছে হে তরুণ যুবকেরা, যে পাহাড়গুলো পৃথিবীর উপরে আমরা দেখতে পাই, যতটা উঁচুতে দেখতে পাই তার 90 ভাগ জমিনের নিচেতে পাওয়া যাবে। আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বললেন, আজকের বিজ্ঞানীদের গবেষণায় মিলে গেল। কত বলবো, কত উদাহরণ ধরবো, অনেক আছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামে কষ্ট পাবে। সিজ্জিনের জমিনে, সিজ্জিনের মকামে গিয়ে রূহগুলো আযাবের মধ্যে থাকবে, তারা শাস্তি ভোগ করবে, তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, বিজ্ঞানীদের সবচেয়ে বড় একটা এক্সপেরিমেন্ট, সেটা হলো তারা পৃথিবীর ভিতরে তারা এক দিক থেকে ঢুকবে আর এক দিক থেকে বেরোবে। এটাই তারা গবেষণা করে বের করবে। এটাই হলো তাদের সর্ববৃহৎ দ্বিতীয় তাদের এক্সপেরিমেন্ট গবেষণা। তাহলে পৃথিবী লম্বা না গোল? জোরে বলে। ছেলেরা যারা পড়াশোনা করেছে তারা তো জানে রে বাবু, পৃথিবী লম্বা না গোল? গোল। আমি প্রথম বলেছিলাম লম্বা, তাই তো না? দেখছিলাম আপনারা কি বলেন। আপনারা ওই গোল বলেন হুজুর, তাই লম্বা বলেন, কথা ঠিক না? যা হুজুর বলবে তাই, হুজুরের দল হলে তো হবে না, কথা ঠিক না? হুজুরকে সম্মান দেবেন, আলেমদের সম্মান করতে হবে। আপনার ছেলে যদি আলেম হয় তাকেও সম্মান করতে হবে, কারণ আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ মর্যাদা, উচ্চ সম্মানের অধিকারী। কোন আলেমকে বেইজ্জত করবেন না, অসম্মান করবেন না। আলেম যদি অন্যায় করে আল্লাহর দরবারে জবাব দেবে, আপনি আপনার ডিউটি করবেন। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, যে আলেম হাক্কানির জিয়ারত করলো, মুলাকাত করলো, দয়ার নবী বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আলেম হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সেজন্য আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করব। জোরে হবে না? জোরে হবে না? মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে আলেম হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ দয়ার নবীর পাকের মজলিসে এসে বসলো। সে আলেমদের ইজ্জত করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন। আমরা তখন বেয়াদব হয়ে গেছি। সমাজে 70 থেকে 80% লোক বেয়াদব। আমার খুব খারাপ লাগে এই বেয়াদবি দেখলে, আমার খুব খারাপ লাগে। আমরা কেমন মুসলমান, আমরা আদব জিনিসটা বুঝি না। কোথায় কি আদব করতে হবে? কোরআনের আদব আছে না নাই? কোরআন মাজিদে যে গ্লাভটা, কাপড়টা লাগানো থাকে, সে কাপড়টার মিটার হয়তো 40 টাকা 50 টাকা, আপনি যেটা পরে আছেন সেটা হয়তো 400 টাকা মিটার। কিন্তু এই কাপড়টাকে আপনি পায়ে করে সরাবেন, কোরআনের গ্লাভটাকে পায়ে করে সরাতে পারবেন? পারবেন। কেন? কোরআনের সঙ্গে লেগেছিল বলে তার আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যদি কেউ সেই গ্লাভটাকে বেয়াদবি করে, তার মানে সে কোরআন মাজিদকে বেয়াদবি করবে। সে আদব জিনিস আমরা বুঝবো না। আদব কাকে বলে, সম্মান কাকে বলে বুঝবো না। শিখতে হবে তো, কে শেখাবে?
এই বক্তারা যদি নিজেদের মধ্যে গীবত শিকায়ত চগলখড়ি এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে আলেম বক্তারাই যদি নিজেদের মধ্যে আদব জিনিস না জানে তাহলে আদবটা শেখাবে কে এই জন্য আদবদার মানুষের ভক্ত হতে হবে ছাত্র হতে হবে আদবদার আলেমের ছাত্র হতে হবে আর এই জন্যই আমরা বলি হাক্কানি পীর মুর্শিদের তুমি মুরিদ হও মুরিদ মানে কি ইরাদা করা তিনি যেটা ইরাদা করেন আমি সেটা ইরাদা করি তিনি যেটা নির্দেশ করেন আমি সেটা মেনে চলি এটাই বুঝতে পারছো বন্ধুরা আমার এইজন্য আদবদার আল্লাহর ওলি বান্দা বিশেষ করে যারা আল্লাহর ওলি তাদের সোহবতে থাকতে হবে এখন ইন্টারনেটের যুগ এখন সোশ্যাল মিডিয়ায় থাকবে ফোনেতে থাকবেন হুজুর এই ঘটনা কি করব যোগাযোগটা রাখবে না হলে ইবলিস শয়তান আপনাকে কখনো অহংকার দিলে তোর থেকে বড় নামাজি আছে এই যদি মাথায় ঢুকে গেল সব নামাজ গেল তোর থেকে বড় দাতা আছে ডাকে তোর থেকে ভালো লোক আছে ডাকে এই এলাকায় ভালো লোক আছে না এই যদি মাথায় ঢুকে গেল সব ইবাদত অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর কোরআন রাসূলের হাদিস বললাম আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলে দিয়েছেন জাহান্নামীরা জাহান্নামায় শাস্তি পাবেন তাদের রূহগুলো যখন সিজ্জিনের মধ্যে চলে যাবে তারা আযাবের মধ্যে থাকবে তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে হে তরুণ যুবকেরা রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো তারা বলল পৃথিবী হলো গোলাকার আমাদের একটা বড় গবেষণা আমাদের একটা বড় এক্সপেরিমেন্ট আমরা আবিষ্কার করতে চলেছি কি আবিষ্কার করব না পৃথিবী যদি গোলাকার হয় তাহলে এক দিক থেকে ঢুকলে আর এক দিক থেকে বেরোনো যাবে না যাবে না তারা বলছে আমরা এক দিক থেকে ঢুকবো আর এক দিক থেকে বেরোবো তাই প্রথমে আমাদের গবেষণা করতে হবে যে একটা কোনো কিছু পাঠাতে হবে তারা বলল এই ড্রিল মেশিন লাগবে বিশাল বড় বড় লোহার ড্রিল মেশিন তারা তৈরি যে ড্রিল মেশিন গুলো বাবা সামান্য তাপমাত্রায় গলে যাবে না লোহাকে যদি প্রচন্ড তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় লোহা কিন্তু গলে পানি হয়ে যায় তারা আরো মজবুত লোহা বানালো মজবুত লোহা তারা তৈরি করলো সামান্য তাপমাত্রায় গলে যাবে না এই রকম তাপমাত্রায় যাতে নষ্ট না হয়ে যায় পৃথিবীর তলায় গরম আছে না নাই পৃথিবীর তলায় কিন্তু প্রচন্ড গরম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটবে এই 44 42 44 ডিগ্রি তাপমাত্রায় আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল কদিন আগে কথা ঠিক না ভুল মাত্র 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাতে আমাদের মাথার ঘিলু গরম হয়ে যাচ্ছিল কিছুদিন আগে আমরা হাহাকার করছিলাম হাই পানি কবে পানি হবে পানি দাও আল্লাহ মেঘ দাও কত জায়গায় দিনাজপুর মালদা কুচবিহার জলপাইগুড়ি আমার হুগলি থেকে আমার কাছে এসেছে হুজুর কি হলো না অমুক জায়গায় নাম বলছিলাম অমুক জায়গায় টাউনে বিশাল একটা মাঠ আছে সেই মাঠে আমরা মুসলিম পল্লীর যুবকেরা ঠিক করেছি আপনি একটু আমাদের ওখানে যাবেন কি একটু ইস্তেসকার নামাজ আমাদেরকে নিয়ে পড়বেন তাতে যদি আল্লাহ পানি দেন তার জন্য একটু নামাজটা পড়বে আমি বলি আল্লাহ পানি কেন দেবে তুমি এমন পানির কাজ করেছো পানি দেবে নামাজ পড়ো কি নামাজ পড়ো মাথা নিচু আমি তুমি নামাজ পড়ো না আল্লাহ বলবো আল্লাহ পানি দাও দেবে আল্লাহ বলি দিতে পারবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার আল্লাহ মাঝে মাঝে একটুখানি নমুনা দেখান ওরে বান্দা বেশিবার পারিস না ঢাকা ফেলে দেব বেশিবার বারবার চাপা ফেলে দেব আমার ক্ষমতার সঙ্গে তোরা পারবি না দুবাই বলল আল্লাহ পানি দাও না আমরা পানি আকাশ থেকে তৈরি করব দুবাই কি বলেছিল পানি দাও না তো আমরা আকাশ থেকে পানি তৈরি করব কি করে বলে আমাদের বিজ্ঞানের উন্নতিতে আমরা পানি তৈরি করে নেব
তারা কি করলো জানেন? হে তরুণ যুবকেরা, আকাশে উড়ে গেল, প্লেনে করে আকাশে কেমিক্যাল নিয়ে, ভাই আমার কেমিক্যাল নিয়ে তারা আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে মেঘের উপরে প্লেন গুলোকে নিয়ে চলে গেল। মেঘ যেখানে যেখানে দেখতে পেল সেখানে তারা ভাই আমার কেমিক্যাল গুলো ছড়াতে লাগলো। একে বলা হচ্ছে ভাই আমার মেঘটাকে ক্রিয়েট করা। তারা বলছেন হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মেঘের উপরে যখন কেমিক্যাল তারা ছড়াতে লাগলো, মেঘগুলো সব উড়তে শুরু করলো, একত্রিত হতে লাগলো, মেঘ জমা হতে লাগলো। বাবা সেই মেঘের উপর তারা কেমিক্যাল দিতে লাগলো, ওই মেঘ জমা হয়ে গিয়ে অটোমেটিক পানি হতে লাগলো। আল্লাহ পানি না দিলেও দুবাইয়ের বিজ্ঞানীরা আকাশ থেকে পানি তৈরি করত। এইরকম সিস্টেম বর্তমানে চায়নাতে আছে, পানি না দিলেও তারা পানি নামাতে পারবে। এইরকম সিস্টেম আমেরিকায় আছে, পানি না দিলেও তারা নামাতে পারবে। আল্লাহ বলল দাঁড়া, তোদের এত মস্তানি আমি আর দেখবো না, অনেক দিন সহ্য করেছি আর করব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 75 বছর ধরে দুবাইয়ের জমিনে কোনোদিন এমন বন্যা হয়নি। তাদের পানি তো তারা মেঘ থেকে পানি নিজেরা তৈরি করে। আল্লাহ বলল এমন পানি দেব তোদের প্লেন পর্যন্ত ভাসিয়ে দেব। আমার আল্লাহ কোথা থেকে এত পানি দিলেন? আকাশ ভেদ করে এত পানি কয়েকদিন হলো যে দুবাইয়ের যে প্লেনগুলো আকাশে উড়ে গিয়ে মেঘ থেকে পানি নামিয়ে আনতো, সেই প্লেনগুলো পানিতে ভেসে যেতে লাগলো। 8,500 কোটি টাকা পানির তলায় চলে গেল। দুবাই হলো পৃথিবীর একটা উন্নত দেশ। বুর্জ খলিফা আছে জানেন আপনারা? বুর্জ খলিফা 850 মিটার লম্বা। বন্ধুরা আমার, বিশাল সেই বুর্জ খলিফা প্রচুর টাকা খরচা করে বানিয়েছে। নায়ক গায়করা, নেতা মন্ত্রীরা সব দুবাইয়ে বেড়াতে যায়। এমন কি নাই একটা মুসলিম দেশ, অথচ সেখানে ফুর্তি আমোদের কোনো কম নাই। বুঝতে পারছেন? মদ, জুয়া, তারি, আপনার কি বলে জেনা, ব্যভিচার, নাইট ক্লাব, সি বিচ, এমন কিছু অন্যায় সেখানে হয়নি, তা করে না। অথচ সেই মুসলিম দেশ, তাদের মধ্যে কত রেস্ট্রিকশন মেনে চলা উচিত ছিল, ইসলামিক নিয়ম মেনে চলা উচিত ছিল। আল্লাহ বললেন দাঁড়া, অনেক সহ্য করেছি আর করব না। 8,500 কোটি টাকা তাদের কদিনের মধ্যে লস হয়েছে। 8,500 কোটি টাকা পানির তলায়। 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে আছে, মালিক গাড়ির ছাদে বসে বসে কলা খাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? তারপরে আল্লাহ বলল তারা এখানেই শেষ নয়, অনেক দিন আমার ক্ষমতা দেখেছি, আরেকটু দেখাই। আপনারা যে ব্রাজিল করেন, ব্রাজিল আর্জেন্টিনা করেন, সেই ব্রাজিলের খবর নিন, সেটাও পানির তলায় চলে গেছে। ব্রাজিলে বহু মানুষ মারা গেছে, পানির তলায় চলে গেছে। আল্লাহ নারাজ হয়ে গেছেন। কেউ মারা গেলে কখনো আমরা খুশি নই, আমরা দুঃখিত। ইসলাম দুঃখিত। কোন মানুষের মৃত্যু কখনো ইসলাম কামনা করে না। কিন্তু মানুষ যখন অপরাধে অন্যায় লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমেরিকা হলো বিশ্বের দাদা। আল্লাহ বললেন তোর দাদাগিরিও ছুটিয়ে দেব, দাঁড়া। হে তরুণ যুবকেরা, খবর নিন। দিন আগের কথা বলছি, আমেরিকার জমিনে আমার আল্লাহ এমন ঘূর্ণিঝড় দিয়েছে, আমেরিকাকে সাদা বানিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমেরিকা বিশ্বের দাদা, দাদার গায়েতে দাদার দাদাগিরিকে আমার আল্লাহ ছুটিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ কোন দেশকে ধরবেন আল্লাহ জানেন, কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি সৌদি বিপদে আছে। সৌদির লাইন খুব তাড়াতাড়ি আছে। নবীর দেশ, আল্লাহ হেফাজত করছে নবীর দেশ বলে, কাবার দেশ। কিন্তু এমন অন্যায় শুরু করেছে সৌদির বাদশা যে হয়েছে, ওই যে প্রিন্স মোহাম্মদ সালমান, মোহাম্মদ বিন সালমান, কি নাম জানো? বিন সালমান, মোহাম্মদ বিন সালমান। ভাই আমার, নাইট ক্লাব, হালাল বার,
হালাল বার, মদ খাওয়ার জায়গা আবার হালাল, মদ আবার হালাল। এই কিছু কিছু ছেলেরা, আমি যখন মদের বিরুদ্ধে ওয়াজ করি বলে হুজুর এ আপনি বুঝবেন না, এটা মদ নয়, মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে শরীর স্বাস্থ্য ভালো হবে, মদকে জুস বলে খায়। আর ওরা মদকে বলছে হালাল বার, বার আবার হালাল, খাচ্ছে মদ বলছে বিসমিল্লাহ বলে খা। বুঝতে পারছেন, মদ আবার হালাল। ওরা হ্যালোইন করেছে, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েলকে খুশি করার জন্য। ভাই আমার, এই হাজী সাহেবী ড্রেস পরে, বড় বড় জুব্বা পরে, আর গেছো ভূত, মাঠে ভূত, পুকুরে ভূত, নদীতে ভূত, উড়ন্ত ভূত, এটাকে বলে হ্যালোইন। হ্যালোইনটা করে খ্রিস্টানেরা, ওই আপনার আমেরিকা, ব্রিটেনরা। কেন করে না? তারা মনে করে যে বছরে একদিন আমরা যদি ভূত সেজে একটু উয়া উয়া করি, তাহলে আত্মাগুলো যেগুলো মানুষের বেরিয়ে গেছে তারা আমাদের কাছে আসবে না, আমাদের ধরবে না। এরা ওদের খুশি করার জন্য এই আরবের বুকে হ্যালোইন করেছে সৌদি জামিন। শুধু তাই নয়, যে মূর্তি, যে ফটো ইসলামে হারাম, এই ফটোটা হারাম নয়। মুফতিরা বলেছেন এই ফটোটা হারাম না। আপনি আমি বেশি পণ্ডিত না, মুফতিরা বেশি পণ্ডিত। আমি মুফতি পর্যন্ত পড়াশোনা করেছি, আল্লাহ করে, বুঝতে পারছেন, মুমতাজুল মুহাদ্দিসিন। তবু আমি বলছি যে আমি আপনি বেশি পণ্ডিত। যারা এখানে আলেম আছে তারা নিশ্চয়ই জানবেন, তারা পণ্ডিত অবশ্যই ইসলামিক ব্যাপারে, ল, ইসলামিক ল ব্যাপারে, মাসালার ক্ষেত্রে। এই যে ধরুন আয়নার সামনে আপনি যাচ্ছেন, আয়নার সামনে ছবি উঠছে না ওঠেনি? যারা বলেন ছবি উঠছে না ওঠেনি, উঠছে। আয়না থেকে সরে চলে গেলে উঠবে না? উঠবে না, ছবি নাই। এই মোবাইলটা চালালে ছবি বেরোবে, মোবাইলটা বন্ধ করলে বেরোবে। আপনি তোলেননি, আপনার নাই, কি কারণ সেটা আপনি জানেন, আল্লাহ জানে। এই ব্যাপার হচ্ছে, আজকে আমরা যে ওয়াজটা করছি না, এরা আবার গন্ডগোলে আছে, কালকে সেটা ছেড়ে যায়। এই জন্য অনেকে কি করে, বলে ছবি তুলবো না, জানছে একই ওয়াজ তো সারা মাস চালাবো। আমরা যারা একটু মেহনত করি, একটু পড়াশোনা স্টাডি, একটু ঘাটাঘাটি করে আমরা বলি ছাড়বি, ছাড়া আবার একটা নতুন দেবো। কিন্তু এরা 2-4 দিন অপেক্ষা করতে চায় না, এদের এমন টেনশন। বুঝতে পারছেন, ভালো মানুষ, এদের জন্য তো ইসলামের খেদমত হচ্ছে। এদের বিরুদ্ধে আবার অনেকে অনেক কথা বলে। আমি কিন্তু এই ভাইগুলোকে বড্ড ভালোবাসি। এরা ইসলামের কথা যদি মানুষের কাছে না পৌঁছাতো, ওয়াজ যদি মানুষের কাছে না যেত, মানুষ যদি ওয়াজ না শুনতো, তাহলে সেটা গান শুনতো, তাহলে গান শুনতো, তার জায়গায় ওয়াজ শুনছে, মানুষ হেদায়েত হচ্ছে। কত মানুষ আমাকে বলে হুজুর আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে মুখে দাড়িটা রেখেছি, আমার মনটা খুশি হয়ে যায় সত্যি। তাহলে ওয়াজ করা, আমার ওয়াজ করা সার্থক। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি তাকওয়ার ক্ষেত্রে যদি সত্যি সত্যি তাকওয়া করেন, যে আমার ছবি তুলবই না, এই তাকওয়া আপনার থাকে, সেটা আপনার হৃদয় জানে, থাকে ভালো জিনিস। আমার নানা জান ছোট হুজুর কেবলা ছবি তুলতে হবে বলে, পাসপোর্ট বানাতে হবে বলে বাংলাদেশ যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহর তাদের তাকওয়ার ব্যাপার। আর আমার আপনার পকেটেই তো টাকায় ছবি আছে না? নাই আছে না? নাই। গান্ধীজির ছবি আছে না? নাই। বাপুজির ছবি ছাড়া চলতে পারবেন? অশোক স্তম্ভ ছাড়া চলতে পারবেন? আর যারা নিজেদের বিয়ের ছবি টাঙিয়ে রাখে, আছে না? নাই। ঘরে ঘরে বিয়ের ছবি, ছেলেকে আবার ক্ষীর খাওয়াচ্ছে, মুসলমানদেরকে বলছে ক্ষীর খাওয়াবো, অমুসলিম ভাইদেরকে বলছে অন্নপ্রাশন করছি ছেলের, অন্নপ্রাশন। তার একটা সুন্দর ছবি করে আলমারির মাথার উপরে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। বড় বড় পুতুল কিনেছে, পুতুল। এখন বাচ্চাদের ড্রেস কিনতে যাবেন, ছবি ছাড়া ড্রেস নাই ভাই। একমাত্র পাঞ্জাবি আপনাকে তৈরি করে পড়াতে হবে। আর যদি বলেন গেঞ্জি টেঞ্জি, হালকা পাতলা গেঞ্জি বাচ্চাদেরকে পরাবো এই গরমের সময়, ছবি থাকবে, নিরুপায়। চেষ্টা করতে হবে ছবি ছাড়া কেনা, ছবি ছাড়া কেনার চেষ্টা করতে হবে। আপনার আমলটা আল্লাহ বোঝে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে নিয়তটা ভালো, আপনারটা আল্লাহ জানে। দুনিয়ার মানুষ কি বললো দেখার দরকার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে ছবি ইসলামে হারাম, মূর্তি স্ট্যাচু ইসলামে হারাম।
লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি, যে ঘরেতে ফটো থাকে, তাসবিহ থাকে, ছবি থাকে, টাঙানো থাকে, বিয়ের ছবি, ছেলের খিলখানির ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, হ্যাঁ বন্ধুদের সঙ্গে হ্যাঁ ফুর্তি করার ছবি, হ্যাঁ এই সব ছবি যাদের টাঙানো থাকে, মূর্তি থাকে, স্ট্যাচু থাকে, দয়ার নবী বলছেন সেই ঘরেতে রহমতের ফেরেশতা যাবে না। প্রত্যেকটা ঘরে কিন্তু ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বাচ্চাদের কাছে ফেরেশতা আসা যাওয়া করে, মাথায় রাখবেন। বড় বড় বিপদে পড়লেও বাচ্চাদের আল্লাহ হেফাজত করে দেয়, কারণ ফেরেশতারা তাদের হেফাজত করে দেয়, রক্ষা করে দেয়। তাই বাচ্চাদেরকে সব সময় এমন ভাবে রাখবেন যাতে ফেরেশতা আসা যাওয়া করতে পারে, পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছবি ছাড়া পোশাক পরানোর চেষ্টা করবেন। পুরুষ বাচ্চা হলে, ছেলে বাচ্চা হলে কোন রকম সোনা, রূপা, লোহা এগুলো পরাবেন না। বুঝতে পারলে? হে তরুণ যুবকেরা, এই দুবাইয়ে মোহাম্মদ বিন সালমান বিন সে নিজের মূর্তি তৈরি করে বসাচ্ছে। তাহলে গজব আসবে না? আসবে না, গজব আসবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, বোঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, সুরের দিন বাবা, এই যে এত বন্যা হলো, এত আমার বিপদ হলো, এত তাপমাত্রা বেড়ে গেল, ভালো মানুষ কি নাই? আছে না? নাই। ভালো মানুষও কষ্ট পায়। আল্লাহ যখন নারাজ হয়, গজব দেয়, তখন ভালো মানুষও কষ্ট পায়, শাস্তি পায়, আর খারাপ মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? ভালো মানুষও কষ্ট পায়। দুবাইয়ে বন্যা হলো, সব মানুষ কি খারাপ? খারাপ। ব্রাজিলে বন্যা হলো, আমেরিকায় ঝড় হলো, ভাই আমার এই যে ঘূর্ণি ঝড় হলো, সব মানুষের কষ্ট তো সবাই হয়েছে। তাহলে সব মানুষ কি কষ্ট খারাপ? খারাপ নয় নিশ্চয়। এই যে প্রচন্ড 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম আপনাকেও লেগেছে, আমাকেও লেগেছে। আবার যে মদ খায়, তারি খায়, জুয়া খেলে, তাকেও লেগেছে। আমি কাউকে খারাপ বলছি না, কে ভালো কে খারাপ আল্লাহই জানে। আমি নামাজ পড়ি মানে আমি ভালো মানুষ, এটা আপনি বলবেন না। আপনি শুধু আল্লাহর হুকুমটা পালন করছেন এটাই মনে করুন। আপনি নামাজ পড়ে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা জানেন আপনি? আর সে যে মদ খেয়েছে, সারা জীবন যে মদ খেয়েই মরবে তার গ্যারান্টি আছে? দেখা গেল শেষে সে আল্লাহর ওলি বিশার হাফির মতো কবুল করে নিয়েছে আল্লাহ, এমন আল্লাহওয়ালা হলো, আমার থেকে মর্যাদা তার বেড়ে গেল। কথা ঠিক না ভুল? তাই আপনি বলবেন না আমি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, সে খারাপ, এটা বলবেন। সে যে খারাপ কাজটা করছে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন, আর আপনি যে ভালো কাজটা করছেন সেটা আল্লাহর হুকুম বলে করছেন, ধরে রাখার চেষ্টা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মানুষ খারাপ নয়, কিন্তু যখন আল্লাহর গজব আসে তখন সবার উপরে আসে। কথা ঠিক না ভুল? হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আয় আমার মাবুদ আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও, তুমি আমাকে বলো, যখন তুমি বিপদ দাও, যখন তুমি গজব দাও, যখন তুমি শাস্তি দাও, শাস্তি কিন্তু সবাই ভোগ করে, ভালো মানুষও ভোগ করে, খারাপ মানুষও ভোগ করে। এটা কেন হয়? ভালো মানুষ কেন ভোগ করবে শাস্তি? তুমি আমাকে জানিয়ে দাও। যখন বিপদ দেবে, গজব দেবে, শাস্তি তো খারাপ মানুষদের পাওয়া উচিত, কিন্তু খারাপ মানুষের সঙ্গে ভালো মানুষও শাস্তি পায়। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে পরে বলে কষ্ট হচ্ছে আপনাদের, একটু হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে, শেষ করে দেবো। দেখেছেন কোনো আওয়াজই ঠিক মতো হ্যাঁও বলে না, নাও বলে না, খালি হাসছে। তার মানে না হলে ভালো হয় নাকি? তাহলে শেষ করে দিই। কি জি শেষ করে দেবো তো নাকি? ওরে বাবা, না না না, ওরে 1.5 ঘন্টা তাহলে এটা বাদ। কেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ কি বলেছিলেন সেটা বাদ। ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষ কেন শাস্তিতে পড়ে, বিপদে পড়ে, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন এটা পরে।
কোনদিন ইন্টারনেটে গেলে শুনে নেবেন। আজ আমি বলছিলাম, আমি যেটা বলছিলাম সেটা হলো সিজ্জিনের কথা। সিজ্জিনে কি হয় বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তার নমুনার কথা বলছিলাম। রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য বিশাল বিশাল লোহার ভায়ামার ড্রিল মেশিন তৈরি করলো। তারা জানেন পৃথিবীর মাটির নিচেতে তাপমাত্রা বেড়ে যাবে, এই সামান্য তাপমাত্রায় মানুষের মাথার খিলু গলতে শুরু করে দেয়। মানুষের মাথার খিলু ভায়ামার গরম হয়ে যায়। 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষ বাইরে আর বেরোতে পারে না। হে তরুণ যুবকেরা, কিন্তু জমিনের নিচের তাপমাত্রা অনেক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে। জমিনের যত তলায় যাবে তার তাপমাত্রা বেড়ে যাবে। বিজ্ঞানীরা উপর থেকে গবেষণা করে চিন্তা করলো, জমিনের যতই তলায় যায় না কেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর হতে পারে না। তাই তারা মজবুত ড্রিল মেশিন, লোহার বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে রাশিয়ায় চলে গেল। রাশিয়ার সেই প্রত্যন্ত শুকনো মাটির উপর তারা ড্রিল মেশিন শুরু করলো। বলে আমরা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার রাস্তা তৈরি করব। একদিন আমরা এদিক থেকে ঢুকবো, দিক থেকে বেরোবো। যদি হতো কেমন হতো বলুন? আমরা এখান থেকে একবারে মেট্রো ট্রেন চেপে পড়তাম, এই মাথা থেকে ঢুকতাম, ও মাথায় গিয়ে বেরিয়ে পড়তাম। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন বেশি মস্তানি করবি না। দুবাই খুব মস্তানি শুরু করেছিল, আকাশ থেকে পানি নিজেরাই নামিয়ে নিচ্ছিল। আল্লাহ বলল দাঁড়া, এমন পানি দেব সব ফিনিশ করে দেব, দিয়ে দিল। তাহলে বেশি মস্তানি আল্লাহ সহ্য করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। বিজ্ঞানীরা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে যখন চালাতে শুরু করলো, এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার, দোস্ত আমার, ড্রিল মেশিন যত গভীরে যায় তাপমাত্রা তত বাড়তে শুরু করে। ভাই 100 ডিগ্রি পার হয়ে গেল, 200 ডিগ্রি পার হয়ে গেল, 300 ডিগ্রি পার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হয়ে গেল। যত গভীরে যাচ্ছে তাপমাত্রা তার বেড়ে যাচ্ছে। তারা ভেবেছিল 200 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হবে না, কিন্তু এইভাবে তাপমাত্রা বাড়তে 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 যখন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, ভালো করে বুঝবেন, 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, তাপমাত্রা ভাই আমার কত হলো জানেন? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। 800 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত তাদের ড্রিল মেশিন তবুও চলছিল। যখন এই 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে গেল, ড্রিল মেশিন লোহা তখন গলে পানি হয়ে গেল। আর এই ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ক্যামেরা, ক্যামেরা টুক করে বাস্ট হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ভাই আমার মাইক্রোফোন। পৃথিবীর মাটির তলায় কোথায় কি আওয়াজটা তারা পৃথিবীর জমিনে শুনবে, এর জন্য তারা ভাই আমার উচ্চ পাওয়ারফুল, তারা হাই কোয়ালিটি তারা মাইক্রোফোন তারা ভাই আমার সেট করে দিয়েছিল। এই মাইক্রোফোনটা 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাওয়ার পরে মাইক্রোফোনটা বাস্ট হয়ে গিয়েছিল। কিন্তু মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড, একটা ভলিউম, একটা আওয়াজ, একটা শব্দ বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দিয়েছিল। যেটা আওয়াজটা পাঠিয়েছিল বাবা, সেই আওয়াজটা ইন্টারনেটে আছে, আওয়াজটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমি শুনেছি। আপনাদের মাঝখানে কেউ শুনেছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ শুনেছেন? একজন শুনেছে, আমার ওই ভাইটা খোঁজ খবর রাখে। যারা শোনেননি, যারা শোনার চেষ্টা করবেন, ইন্টারনেটে আছে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। সেই আওয়াজটা আমি শুনলাম, আওয়াজটা শুনে আমার যা মনে হলো, ভাইরা আমার, তরুণ যুবকেরা, সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা, শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে, পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে, কষ্ট পাবে, চিৎকার করবে, শাস্তি ভোগ করবে। তাদের আওয়াজটা, তাদের আওয়াজে, চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে। যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষ
মানুষের কাছে এসেছে যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের আযাব হে তরুণ যুবকেরা মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে সিজ্জিনের মাকাম আছে এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি এটা বলবো না কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে সেই আওয়াজটা নমুনা একটা আমরা পেয়েছি হে তরুণ যুবকেরা অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে তারা কেমন হাহাকার করবে তার একটা নমুনা বিজ্ঞানীরা সামান্য একটা নমুনা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমি এত কিছু উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইলাম এতক্ষণ থেকে আমি ডাইরেক্ট বলতাম নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন যাকাত দিন মিথ্যা কথা বলবেন না চিটিংবাজি করবেন না ধাপ্পাবাজি করবেন না ভালো মানুষ হন আমি কিন্তু অনেক ভঙ্গিমা দিয়ে অনেক কিছু বুঝিয়ে অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তথ্য দিয়ে যুক্তি দিয়ে কোরআনের আয়াত দিয়ে রাসূলের হাদিস দিয়ে বিজ্ঞানকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে আপনার মনে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস হয় যে হ্যাঁ আল্লাহ আছে নবী আছেন কোরআন সত্য রাসূলের হাদিস সত্য জান্নাত আছে জাহান্নাম আছে ইল্লিনে যেতে হবে কিংবা সিজ্জিনে যেতে হবে অপরাধ করলে শাস্তি পেতে হবে এই সব কিছু যদি বিশ্বাস করেন তাহলে আজ থেকে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান যেভাবে চললে আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন সেভাবে চলুন সর্বোপরি দুটো কাজ করুন আজ থেকে দুটো কাজের মনস্থ করুন তওবা করে ইস্তেগফার করে ফিরে আসুন আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে বিশ্বাসী বান্দারা তোরা তওবা কর আমি আল্লাহ তোদের তওবা কবুল করে নেব আজ থেকে তওবা করে দুটো কাজ করুন একটা হলো নামাজ সবচেয়ে বড় ইবাদত যারা নামাজ পড়েন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন কতদিন বেঁচে আছেন গ্যারান্টি নাই বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী পরকালটা চিরস্থায়ী অল্প দিনের জিন্দেগি কিতাবের মধ্যে দেখা যায় কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর আমাদের এই দিনকে হিসাব করলে সেদিনের একটা দিন 50,000 বছর 50,000 বছর সেই তুলনায় আপনি 50 বছর বাঁচছেন 60 বছর বাঁচছেন তার মানে সেই তুলনায় অনুপাত করলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডেতে আপনি আমি এটা আমার ওটা আমার জায়গা আমার জমি আমার গাড়ি আমার বাড়ি আমার তুমি আমার এই সব করতে দিন শেষ আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী বান্দারা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে বিশ্বাসী বান্দারা না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे আল্লাহ की ইবাদত से আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের সম্পদ মাল গাড়ি বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য তোমাদের সন্তান ছেলে মেয়ে আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ না ভুলিয়ে দেয় যদি ভুলে যাও নামাজ যদি ভুলে যাও রাসূলের সুন্নাত যদি ভুলে যাও দুনিয়াদারি করতে গিয়ে তাহলে মনে রাখবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহ বলে দিয়েছেন আজ থেকে নামাজটা পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে নামাজকে বলবেন না কাজ আছে কাজকে বলুন নামাজ আছে আমার নানা জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা নামাজের কথা বলতে গিয়ে বলতেন বাবা কি দিয়ে বোঝাবো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো দাদা জান পীরনাগরী হুজুর পীর কেবলা বলতেন বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে যদি সময় লাগে 1 ঘন্টা 5 বার 60 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজে আজানে মুয়াজ্জিন কি বলছে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে এসো যদি আসো তাহলে কি হবে
কি হবে কামিয়াবি পাবে কি কামিয়াবি আবার মুয়াজ্জিন বলে দিচ্ছে যদি নামাজে আসো কি হবে হাইয়া আলাল ফালাহ নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে 1 ঘন্টা নামাজে দিলে আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন রাসূলের সুন্নাত ছাড়বেন না রাসূলের সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে মুখের দাড়ি মুখের দাড়ি আপনি আমার মতো বড় দাড়ি রাখেন বা নাই রাখেন অন্তত ছোট দাড়িও যদি রাখেন নবীর সুন্নাত মনে করে বিরাট কোহলির মুখে দাড়ি হরভজন সিং এর মুখে দাড়ি লিওনেল মেসির মুখে দাড়ি নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ারের মুখে দাড়ি ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং দাড়ি আছে না নাই যত সাধু সন্ত থেকে শুরু করে আলেম ওলামা পীর মাশায়েখ ওলি আউলিয়া পয়গম্বর নবী পয়গম্বরদের মুখে দাড়ি আপনি দাড়িটা রাখুন বড় রাখতে লজ্জা লাগছে অসুবিধা মনে হয় ছোট রাখুন কিন্তু নবীর সুন্নাত মনে করে রাখুন আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে ফ্যাশন মনে করে নয় মুখের সৌন্দর্য মনে করে নয় নবীর সুন্নাত মনে করে ছোট দাড়িটাও যদি আপনি নিয়ত করে রাখেন নবীর সুন্নাত মনে করে না রাখার থেকে ভালো তাই আমি বলে দিয়ে যাই ভাই আমার নবীর সুন্নাত মনে করে রাখুন যদি এটা হয় কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে দেখবে বলবে মান রব্বুকা দেখতে পাবে মুখে দাড়ির দেখা হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া অনেক ছেলেরা আমাকে বলে হুজুর আপনার এই ওয়াজ শুনে আমি দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে দাড়িটা রাখুন দুটো কাজ সবচেয়ে বেশি করুন একটা হলো নামাজ দুই নাম্বার দাড়ি এই দুটো কাজ করুন দেখবেন 70% অন্যায় অপরাধ থেকে সরে চলে যাবে এই কটা 11টা উঠেছি না কটায় উঠেছি আমি 10:30টায় উঠেছি তো ভাইরা আমার যাই হোক আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন নামাজটা পড়ুন রোজাটা রাখুন আর দাড়িটা রাখুন রাসূলের সুন্নাতটা মেনে চলুন মা বোনেরা নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন দেখাশোনা করবেন পর্দা হেফাজতের মধ্যে চলবেন বাইরে যখন বেরোবেন মোটা কাপড় গায়ে দিয়ে সম্মান ইজ্জত রেখে বেরোবেন আর মায়েরা বোনেরা নিজে হায়া শরম লজ্জা ঠিক রেখে সুন্দরভাবে চলাফেরা করুন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে ইল্লিনের মাকামে পৌঁছাবেন বলুন আল্লাহ আমিন মরতে তো সবাই হবে কিন্তু ইল্লিনে যাওয়াটা নসিবের ব্যাপার আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন প্রত্যেককে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তিনবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করেন আখিরি মুনাজাত করা